প্রাথমিক বৃত্তি প্রস্তুতির বাংলার কিন্তু প্রতিটা ক্লাস চলছে শুরু থেকে। আশা করি তোমরা শুরু থেকে প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করছো। সাথে আছে আমি তোমাদের অর্ক স্যার, এবং আজকে আমরা পড়ব পাঠ 5 ঠিক আছে কবিতাটা। এই কবিতাটা লিখেছেন সুকুমার বড়ুয়া। সুকুমার বড়ুয়ার অনেকগুলো কবিতা তোমরা এর আগের ক্লাসগুলোতে পড়তে পারো। আমরা ছোটোবেলা থেকে অনেকগুলো কবিতাই আসলে পড়ে ফেলেছি, এবং বাচ্চাদের জন্য খুবই সুইটেবল একজন কবি ছিলেন সুকুমার বড়ুয়া। দেখো, খুব মজার মজার কবিতা তিনি লিখেছেন। আজকের কবিতাটা আমরা খুবই চিলিংভাবে পড়ে ফেলবো, কোনো সমস্যা নাই। এইটা ওই কবিতাটার মতো কঠিন না। তিনজন মাঝির যে কবিতাটা দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্তের, ওই কবিতাটার মতো অত ঝামেলার না। এটা খুবই সহজে বুঝবে, তবে এইটার ইন্টারনাল মিনিংটা তোমাকে বুঝতে হবে, এই কবিতাটার শিক্ষা তোমাকে নিতে হবে। ওইটা আমরা তো আলোচনা করবই। প্রথমেই আমাদের গ্রাউন্ড রুল অনুযায়ী আমরা চলে যাব। আমরা যখন কোনো একটা টপিক পড়ি, আমি আবার প্রতি ক্লাসেই বলি, আবার বলছি, টপিক পড়ার আগে প্রথমেই আমরা শব্দার্থগুলো আগে দেখে নিই, তাই না? শব্দার্থগুলো দেখো, দেখতে পাবে টলটলে শব্দ একটা আছে। টলটলে শব্দটা এই কবিতায় ইউজ হয়েছে স্বচ্ছ তরল, ঠিক আছে? টলটলে পানি বলি না আমরা, স্বচ্ছ তরল অর্থে টলটলে আমরা ইউজ করেছি। তারপরে দেখো মেহমান। মেহমান শব্দটার সাথে তোমরা অনেকেই পরিচিত। মেহমান মানে হলো অতিথি বা গেস্ট, বাসায় আসে যখন আমরা বলি মেহমান এসেছে, তাই না? তারপরে দেখো রেশন। রেশন পাওয়া, এইরকম একটা শব্দ তুমি প্রায় প্রায় শুনে থাকো। রেশন মানে কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা, অর্থাৎ তুমি সেটা পাচ্ছ বা কিনতেছো, বাট বাজার মূল্যের অনেক কমে, বা তুমি একটা সুবিধা পাচ্ছ বেসিক্যালি, ঠিক আছে? আমাদের পুলিশ অফিসার বা আর্মি অফিসার বা সেনাবাহিনীর মানুষজন, ওনারা কিন্তু রেশন সিস্টেমের মধ্যে অন্তর্গত, বা তারা একটা রেশন সিস্টেমের মানে দাবিদার, বা তারা পায়। তারপরে দেখো লিক। এই লিকটা হলো ইংলিশ শব্দ, LEAK। লিক করা মানে কি? ছিদ্র, বা ছাদ লিক করে, তাই না? বৃষ্টির দিনে ছাদ লিক করে কি? পানি পড়ে। এরকম লিক শব্দটার অর্থ ছিদ্র অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো শিক। আমরা জানালার মাঝে যে রড দেখতে পাই, এগুলো কিন্তু শিক বলা হয়, জানালার শিক বলা হয়। লোহার কাঠি অর্থে শিক ব্যবহৃত হয়েছে। এখন আমরা শুরু করবো আমাদের প্রথম কবিতা। দেখো কি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখতে পাচ্ছি একজন লোক বসে আছে, সামনে খাবার দাবার একটু, আর এইদিকে চিন্তিত মানুষ, সে হইল কিছু একটা বলতেছে। কি বলতেছে চলো দেখি। সুকুমার বড়ুয়া এভাবে কবিতাটা শুরু করেছেন যে, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান। আচ্ছা, ইন্টারেস্টিং। দেখো, অসময়ে মেহমান মানে মেহমান কখন এসেছে? অসময় বা অড সময় এসেছে, তাই না? তারপরে দেখো ঘরে ঢুকে বসে যান, ঘরে এসে বসে পড়লো। বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, মানে ঝামেলার আসলে অনেক দিক, মানে যার বাসায় আসছে তার আসলে অনেক ঝামেলা, এটা মেহমানকে বোঝাইল সে। তিনি এসে বললেন ঠিক আছে ঠিক আছে, মানে তিনি বেসিক্যালি কি বলল? আচ্ছা, এখনই আমরা জাজ না করি, আমরা হলো পুরো কবিতাটা পড়বো, ঠিক আছে? মেহমান এরপরে কি করে? এরপরে দেখতে পাচ্ছি বলছে যে, রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। কে জানালেন? মেহমান জানালেন, ঠিক আছে? তারপরে দেখো বলছে যে, মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। মানে শুধু দেখো কয়েকটা লোহার কাঠি আছে, বা যে ছাতার যে যে রডগুলো থাকে ওই টাইপ জিনিসগুলো আছে, ছাতাটা নাই। মেইনলি কথা, কোনো কাজে দিবে না। তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। এখানে খুব ইন্টারেস্টিং পার্ট হইল, মেহমান হওয়ার মধ্যে একটা বিষয় আছে। আমরা যখন কারো বাসায় মেহমান হয়ে যাই, আমি কিন্তু চাইলেই যে কোনো একটা সিলি বিষয় বা যে কোনো বড় বিষয় হইলেও কোথাও অভিযোগ করা বা অবজেকশন দেওয়া, এইটা এমন কেন, এটা কেন ভালো হয় না, এই খাবারটা টেস্ট হয় না এই কেন, এরকম কিন্তু কোনো মানে আমাদের ভদ্রতার লক্ষণ না। আমরা যখন কারো বাসায় গেস্ট হিসেবে যাই, আসলে সে যতটুকু করতে পারতেছে আমাদের জন্য, এটাই আসলে অনেক। এটা নিয়ে কোনো কমেন্ট করা উচিত না, বরং তুমি যতটুকু পাচ্ছ বা যতটুকু তোমার জন্য করা হচ্ছে, এইটুকু তুমি তাকে ধন্যবাদ জানানো উচিত, ঠিক আছে? মানে এখানে কিন্তু অনেক প্রবলেম ছিল। দেখো, টলটলে বাসি ডাল, রেশনের পচা চাল, ঠিক আছে? মানে ওনার হয়তো কোনো কারণে ওনার বাসায় ভালো অ্যারেঞ্জমেন্ট উনি করতে পারেন নাই, তবে মেহমান কিন্তু এটা নিয়ে অবজেকশন জানায় নাই। উনি বলছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে, মানে উনি ওইটা কর্ডিয়ালি বা একদম হার্টফুলি অ্যাকসেপ্ট করে নিল।
সো এইটা বেসিক্যালি কবিতাটা তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য বইয়ে দেওয়া হলেও এই কবিতাটার শিক্ষাটা কিন্তু অনেক বড়। তুমি যখন কোথাও গেস্ট হিসেবে যাচ্ছ বা তুমি যেখানে মানে অনেক ক্লোজ সার্কেলের মধ্যে না, বা তোমার ফ্যামিলির মানুষজনের সামনে হলে তো আলাদা বিষয়, ফ্যামিলির মধ্যে হলে, বাট তুমি যখন নিজের ফ্যামিলির বাইরে বা নিজের ফ্যামিলির মধ্যে হতে পারে বা অন্য বাসায় যাচ্ছ, ঠিক আছে, কোনো আত্মীয়র বাসায় যাচ্ছ, কোনো একটা ঝামেলা হতে পারে, কোনো খাবারে লবণ কম হতে পারে, কোনো খাবারে চিনি বেশি হইতে পারে, চায় একটু চিনি বেশি হইতে পারে, বিস্কুটটা তোমার মজা না লাগতে পারে, এটা কখনো মুখের উপর বলতে হয় না যে এই জিনিসটা তো ভালো হয়নি। এটা তাকে হার্ট করে বা সেও কিন্তু কষ্ট পায়, কারণ আলটিমেটলি তোমার জন্য সে এত কিছু আয়োজন করেছে। এত কিছু বলার কারণ এটাই, কবিতাটা পড়ার পাশাপাশি তুমি যেন এর শিক্ষাটা তোমার মধ্যে অন্তস্থ করতে পারো। হ্যাঁ, আমরা তো শব্দার্থগুলো দেখে ফেলেছি আগেই। এদিকে দেখেন কয়েকটা বিপরীত শব্দ আমরা প্র্যাকটিস করে ফেলি। একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে যে অসময়, এটার বিপরীত শব্দ হলো সময়, তারপর ওইটা দিয়ে বাক্য তৈরি করেছে, ঠিক আছে। ঠিক, ঠিকের বিপরীত শব্দটা কী হয় বলো? দুইটা হইতে পারে, একটা হলো বেঠিক আর একটা হলো ভুল, তাই না? তুমি যেটা দিয়ে করবে ওটা দিয়ে বাক্য রচনা করতে পারবে যে আমার উত্তরটা ভুল হয়েছে। তারপরে দেখো হেসে, হেসে যেহেতু এখানে একার সহ আছে হেসে, তুমিও যখন বিপরীত শব্দ লিখবে তুমি লিখবে কেঁদে, ঠিক আছে, কয় চন্দ্রবিন্দু কিন্তু কেঁদে, কেঁদে। আর এখানে ভুল দিলাম। তারপরে দেখো পচা, পচা ভালো। আর ঢোকা, ঢোকা বের হওয়া, ঠিক আছে। এরকমভাবে বিপরীত শব্দগুলো লিখে এটা নিয়ে তোমরা নিজেরা একটা সামঞ্জস্যপূর্ণ বাক্য তৈরি করবে। প্রশ্নের উত্তর বলি ও লিখি। আচ্ছা, আমরা যেহেতু আপাতত লিখতে পারছি না, আপাতত আমরা বলি। মেহমান কথায় কথায় সব কথাতেই কি বলেন? মেহমান সব কথাতেই বলেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? সংসারে ঝামেলা অনেক কিছু, সেগুলো সবগুলো বলা হয়েছে। তার চাল হলো রেশনের পচা চাল, তার ডাল হলো টলটলে পানির মতো স্বচ্ছ, তারপরে তার যে থালাটা এটাতেও কি ভাঙাচোরা, বাটিটা যেটা সেটাতেও লিক আছে, এরকম অনেক কিছু ঝামেলা, সবগুলো মিলিয়ে তোমার একটা উত্তর কিন্তু তুমি রেডি করবে। কবিতাটি পড়তে কেন মজা লাগে? কেন মজা লাগে? কারণ তুমি এভাবে বলতে পারো যে এত কিছু সত্ত্বেও মেহমানের যে নির্বিকার একটা ভঙ্গি, এটা সিচুয়েশন মানে যে পরিস্থিতিটা তৈরি করে এটা বেশ একটু রসাত্মক একটা পরিস্থিতি, তাই না? যে অনেক প্রবলেম, মেহমান বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কবিতাটি নিজের ভাষায় লিখি। কবিতাটি কি হয় এটা একটু নিজের ভাষায় বর্ণনা করবেন। কবিতাটি বেসিক্যালি মেহমান বাসায় আসছে এবং অনেক প্রবলেম থাকা, অনেক ঝামেলা সমস্যা থাকা সত্ত্বেও মেহমান সব কিছু মেনে নিচ্ছে। ইভেন সে যখন চলে যাওয়ার সময় বৃষ্টি আসতে লাগছে, তখন সে ছাতা চাইলে তখন দেখলো ছাতাতেও অনেক সমস্যা, ছাতাতে শুধু শিকগুলো বাকি আছে, এতেও তিনি বললেন ঠিক আছে, ঠিক আছে। এই যে এই বিষয়গুলো একটু খুব কেয়ারফুলি দেখবে। আসলে কবিতাটা ভালো মতো পড়লে তুমি সব কিছুই লিখতে পারবা। ওকে, এদিকে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই। এটা বেসিক্যালি কবিতার সাথে রিলেটেড কিছু না। যেমন এখানে দেখা যাচ্ছে আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে, এই বাক্যটা ভেঙে দুইটা বানালে কেমন হবে? আমি মাঠে গেলাম, দেখলাম সবাই খেলছে। আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। আমি এতবার বোঝালাম কিন্তু তিনি আমার কথা শুনলেন না। এভাবে, ঠিক আছে, এভাবে কিন্তু দুই ভাগ করা যাবে। তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন, তিনি ঘরে ঢুকলেন এবং কিছু খেতে চাইলেন। আমার কথা না শুনেই তিনি চলে গেলেন, তিনি আমার কথা শুনলেন না এবং তিনি চলে গেলেন। তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে, তিনি খেতে বসলেন এবং জানালেন সব ঠিক আছে। এই যে দুই ভাগে ভাগ করে ফেললাম, তাই না? প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখন বাংলা ব্যাকরণের সেন্টেন্সের বা বাক্যের প্রকারভেদ পড়বে তখন কিন্তু তোমার এই যে প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা এগুলো চিনতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। এভাবে সংসার আর চলে না, ঠিক আছে। এখানে কি বোঝাচ্ছে বলেন? এভাবে সংসার আর চলে না, এটাতে দুঃখ বোঝাচ্ছে। আমাকে একটা কলম দাও, এটা কি? এটা আদেশ বা অনুরোধ বলতে পারে। এটা আসলে অনুরোধের মধ্যে পড়ে, ঠিক আছে, আদেশ না। কলম চাইতেছে বা বড় করতেছে। তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে? এটা একটা প্রশ্ন। এক্ষুনি চলে যাও, এইটা হইল আদেশ, ঠিক আছে, ওইটা আদেশ না, ওইটা অনুরোধ ছিল। আমার যদি একটা সাইকেল থাকতো, এটা হলো ইচ্ছা। এই যে দেখো কত সুন্দরভাবে মজায় মজায় ঠিক আছে বলতে বলতে আমাদের
পার্ট 5 ঠিক আছে কবিতা বাই সুকুমার বড়ুয়া এটা কিন্তু শেষ হয়ে গেল। আমরা নেক্সটে পড়ব পার্ট 6 সুখ আর দুঃখ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। সামনে আমাদের আরও কিন্তু ইন্টারেস্টিং টপিক আসছে। আমাদের ইংরেজি ক্লাসগুলো শুরু হয়েছে, ইংরেজি ক্লাসগুলো কি করেছো? যদি না করে থাকো ইউটিউবে গিয়ে এখনই আমাদের প্লেলিস্টটা খেয়াল করো, প্লেলিস্টে সকল ক্লাস গোছানো আকারে তুমি কিন্তু পেয়ে যাবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। যে কোনো প্রবলেম কমেন্টে জানাবে, আর যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দেবে অথবা মেসেজ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। ধন্যবাদ সবাই, ভালো মতো ক্লাস করো, পড়াশোনা ভালো মতো করো। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।